হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা যখন আমার বোনেরা আমাদের বাসায় ছিল তখনকার নেওয়া 2-3 দিন ভিডিও একসাথ করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। কারণ আমার তো এটা লাইফস্টাইল ব্লগ, এজন্য একটু একটু করে ক্যামেরা বন্দি করে সেগুলোকে একসাথ করে আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে যখন আমার বোনেরা বাসায় ছিল তখন আমার এই চুলাটার অবস্থা খুবই করুণ। কারণ আমি চুলা কেনার পর থেকে এরকম ময়লা কখনো হয়নি। একই তো আমি অসুস্থ, তার উপরে বাসায় মেহমানরা তো এক হিসাবে কাজ করেনি। মেহমান বলতে আমার বোনের জামাই, বোনের ছেলে মেয়ে আর বোনের একজন বেআইন ছিল আর মেয়ের জামাই, তো ওনারা ছিল। আমার বোনে একটু একটু কাজ করছে, বেশি একটা না। যেই রকম পরিমাণ কাজের চাপ ছিল সে অনুযায়ী করেনি। আমি তো সকাল বিকাল 2 বেলাতেই মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, এজন্য আমি তেমন কিছু করতে পারিনি। আমার মায়ের উপরে দিয়ে সবগুলো কাজের চাপ গেছে, এজন্য আমার মার সময় না থাকার কারণে চুলাটা পরিষ্কার করতে পারিনি। তো এখন আজকে ওই দিন আমি সকালবেলা কি করছি, ঘুম থেকে উঠে আগে আমি আমার কিচেন রুমটাকে সুন্দর করে ক্লিন করলাম। চুলার চারপাশে চুলা সুন্দর করে ক্লিন করছি। যদি এই চুলাটা আমি এই ক্লিন না করতাম তাহলে খুব সহজে নষ্ট হয়ে যেত দ্রুত। এজন্য আমি চুলাটাকে 2-3 দিন পরে আমি ভালো করে ক্লিন করছি। কারণ চুলাটার চারপাশে প্রচুর ময়লা হয়ে গেছে, তেল ছিটছিটে ভাব। তো এই দিকে আবারই এই যে আমার টেবিলটা ওরা কিন্তু খেয়ে হালকা মুছেছে, যে একটা তেল ছিটছিটে ভাব ছিল টেবিলের মধ্যে, ওরা এটা সুন্দর করে পরিষ্কার করেনি, কোনো রকম টিস্যু দিয়ে হালকা পাতলা পরিষ্কার করছে। তা আমি কি করছি, ভিম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে টেবিলের মধ্যে গ্লাস, পানি, চায়ের কাপ দিয়ে দিয়েছি। কারণ সকালের তো নাস্তা করতে হবে। আমি যখন এই কাজগুলো করছি তখন কিন্তু সকাল 7টা বাজে। আমার আবার 10টার মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে। এজন্য আমি যে 2 ঘন্টা সময় পেয়েছি, ওই 2 ঘন্টা আমি সুন্দর করে আমার মায়ের সাথে কাজ করেছি। কারণ আমার মাও অসুস্থ মানুষ, আমিও অসুস্থ। তো 2জন মানুষে অসুস্থ, যদি মা একা করে তাহলে মায়ের উপর অনেক চাপ পড়ে যাবে। তো 2 পদের ডাল নিয়েছি, ডিম দিয়ে আপনাদের ভাইয়া ডাল রান্না করবে। মুরগি নিয়েছি রোস্ট করার জন্য, ইলিশ মাছ নিয়েছি সরিষা ইলিশ করব, আর 1 কেজি দুধ নিয়েছি, চা বানাবো। তো আমি রান্নার জন্য যত কিছু প্রয়োজন, যা রান্না করব সব কিছু আমি ফ্রিজ থেকে নিয়ে রেখেছি। এদিকে আমার মা 4 কেজি গরুর মাংস এনেছে। এর আগের ভিডিও তো দেখেছেন, 11 কেজি গরুর মাংস আমি 3 দিন করেছি। আর আজকে 4 কেজি এনেছে, এটাকে 2 দিন করব। কারণ আজকে অনেক তরকারি নিয়েছি, মুরগি, মাছ, এজন্য একটু গরুর মাংস কম রান্না করতেছি। 2 কেজি, এতদিন করছি 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি এরকম করে। তো এখানে এর মধ্যে আপনাদের ভাইয়া সকালের নাস্তা নিয়ে এসেছে রেস্টুরেন্ট থেকে। কারণ আমি তো অসুস্থ, মাও অসুস্থ, নাস্তা এত মানুষের নাস্তা, পরোটা, রুটি বানানো সম্ভব না। এজন্য আপনাদের ভাইয়া খাসির নেহারি নিয়ে এসেছে, ডাল ভাজি আর সালাদ। তো আমার বোনে বলের মধ্যে ঢেলে সবগুলোকে নেহারি আর ডাল ভাজি একসাথ করে নিয়েছে, নিয়ে বাটিয়ে ওরা খেয়েছে সবাই। এই যে সালাদগুলো প্লেটে আমি ঢেলে দিয়েছি, ওর আগে বেআইনকে দিয়ে দিচ্ছে, বেআইনের রুমের মধ্যে খাবে। তো উনি মহিলা মানুষ, একজন খাবে, এজন্য ওনাকে আগে রুমে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি খাবারগুলো ওরা টেবিলে একসাথে খেয়েছে সবাই মিলে। তো আমি কিছুটা আপনাদের ভাইয়াকে কি রান্না করবে সেগুলো দিয়ে আমি মেডিকেল চলে যাব, এজন্য আর বাকি রান্নাগুলো ভিডিওতে আনতে পারিনি।
তো উনি এই যে ডালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, নাস্তা খেতে খেতে ডালের কাজ শেষ হয়ে গেছে। এইদিকে আপনাদের ভাইয়া ডালটাকে মধ্যে এখন পেঁয়াজ রসুন বেশি দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে ভাগা দিয়ে নামিয়ে ফেলবে। আপনাদের ভাইয়া ওই দিন যতগুলো তরকারি রান্না করছে সবগুলো তরকারি অনেক মজা হয়েছে। তো এখন আমি চলে গেছি পিজি হসপিটাল সুপার মধ্যে। সুপার আপনারা অনেকেই চিনবেন না, পিজির পাশে একটা হসপিটাল হয়েছে সুপার, ওখানেও আমার অনেক অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সরকারির মধ্যে পড়ছে। আমি 700 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি, তাও আমি 4 ঘন্টা লাইনে ছিলাম। এখানে সুপারের মধ্যে ডাক্তার পাওয়া অনেক কষ্টর ব্যাপার, মানে আপনার লাইন ওনারা 5 থেকে 6 জন রুগী দেখে, বেশি দেখে না। এই 100-150 মানুষের মধ্যে আপনার 5-6 জনের মধ্যে থাকতে হবে, না হয় ওনারা দেখবে না। তো এখানে সব অধ্যাপক বসে, এজন্য আমি অপেক্ষা করছি আমার রিপোর্টগুলো ভালো একজন অধ্যাপক ডাক্তার দেখানোর জন্য। তো আমার সিরিয়াল পড়ছে দুপুর 2টা-2:30। তা আমি কি করছি, অপেক্ষা করতে করতে যাই হোক সোনার হরিণ পেয়ে গেলাম, ডাক্তারের দেখা পেয়েছি। পরে উনি আমাকে অনেকগুলো ইঞ্জেকশন, স্যালাইন, তারপর ওষুধ দিয়েছে। এইদিকে বাসায় এসে দেখি মাশাল্লাহ আপনাদের ভাইয়া সব কাজ করে ফেলছে। মুরগির রোস্ট করলো, সরিষা ইলিশ মাছের লেজ মাথা দিয়ে, সিসিঙ্গা দিয়ে, আলু দিয়ে, পোলাও, সালাদ, তারপরে হচ্ছে গরু মাংস ভুনা, সব কিছু উনি 5 পদের তরকারি করছে, পোলাও করছে, ভাত করছে। মাশাল্লাহ আমি যে কতক্ষণ মেডিকেলে ছিলাম, কতক্ষণ উনি সব কিছু কমপ্লিট করে চলে যাবে, কারণ উনি আবার চলে যাবে ওনার কাজে। তো উনি 2টার আগে সব কিছু রেডি করে দিয়ে গেছে। উনি আবার খুব দ্রুত রান্নাবান্না করতে পারে, আমার দেরি হয়, আমার মারও দেরি হয়। তো আমার মারে বলছে যে আম্মা আপনি সব কিছু আমাকে জোগাড় করে দেন, আমি সুন্দর করে রান্নাটা আপনাদেরকে করে দিব। তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে। আমার প্রবাসী ভাই ও কী করছে, আমাদের উষ্মির বার্থডে গেছে এপ্রিলের 8 তারিখে, আমার মেয়ের বার্থডে গেছে গত মাসের 12 তারিখে। তো বলছে 2 জন ভাগ্নি, একজন ভাগ্নিরও বার্থডের কেক কাটা হয়নি, তুমি একটা কেক এনে ওদের হাতে কাটিয়ে ওদের সবাইকে খাইয়েও, আমি টাকা দিয়ে দিব। পরে ভাই 2000 টাকা দিয়েছে ওদেরকে কেকটা এনে খাওয়ানোর জন্য। পরে আমার মেয়ে তো মহা খুশি কেক দেখে, ও অনেক এনজয় করে বার্থডে কেক কাটার জন্য। আমার মেয়ের হাতে আমরা তেমন একটা কেক কাটাইনি, কারণ আমার মেয়ে ছোট, এখনও তেমন বুঝে না, আমাদের এদিকে তেমন বাচ্চা কাচ্চা নেই, এই জন্য। তারপরে ও কেক কাটছে, সবাই মিলে খেয়েছে কেকটা। বড় ভাইয়ের পক্ষ থেকে কেকটা দিয়েছে, ও কিন্তু বাহিরে, তারপরও পরিবারের সাথে একসাথে মানে সবাইকে খাইয়ে ও অনেক তৃপ্তি পেয়েছে। ও কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভালো একটা কেক এনে ওদেরকে খাওয়ানোর জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমার মেয়ে তো একা একা কেক কাটতে পারে না, আমার মা একটু হেল্প করছে কেকটা কাটার জন্য। ও কিন্তু অনেক খুশি হয়েছে এই কেকটা পেয়ে। আমার ভাই অনেক খুশি হয়েছে ও ভাগনাদেরকে খাওয়াতে পেরে। তো সবাইকে আমার মা কেকটা, আমার বড় বোনে কেকটা টুকরো টুকরো করে কেটে দিয়েছে। এক বেলাতে 2 পাউন্ডের একটা কেক, আমাদের বাসায় অনেক মানুষ, এজন্য সবাই মিলে একটা সন্ধ্যার নাস্তা হিসাবে কেকটা হয়ে গেছে। আর সন্ধ্যার নাস্তা দিতে পারিনি, কারণ ওই যে বলছি না আমি অসুস্থ, তেমন কিছু করতে পারিনি, এজন্য আপনাদের ভাইও বাসায় নেই। তো এই জন্য কেকটা খেয়ে সবাই পানি খেয়ে পেট ভরছে, আর কিছু লাগেনি ওই দিন সন্ধ্যার নাস্তা। একদিন একটা দেওয়ার চেষ্টা করেছি, সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি, সব বাজার বাসায় এনে রেখেছি, কিন্তু কই যে আমি অসুস্থতার কারণে পারিনি। পরে আমার ডাক্তার এসেছে আমার হাতে স্যালাইন দেওয়ার জন্য, আমি স্যালাইন দিয়েছি হাতে। তো আমি আর কোনো কিছু করতে পারিনি। আজকে পর্যন্ত ভাইয়া আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি অনেক অসুস্থ। আসসালামু আলাইকুম।